নির্বাচনী প্রচারের জন্য জলপাইগুড়ি পৌঁছেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন তৃণমূলের এই রঙিন নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করেছেন মদন। তৃণমূল বিধায়কের অভিযোগ, রাজ্যে হিংসা ছড়াচ্ছেন রাজ্যপাল, রাজভবনকে অপবিত্র করছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মুখ খুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তার দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে টাকা নষ্ট করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য পুলিশই যথেষ্ট বলে মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ভোট দিয়ে দেওয়ার অধিকার দেওয়া হোক না, এত নাটকের কি আছে? কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় বাহিনী আসছে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট। কেন্দ্রীয় বাহিনী আনতে যে টাকা খরচ হচ্ছে তাতে কয়েক ধাপে দিয়ে দেওয়া যেত। ক্ষমতা আছে, এইসব করছে। আদালত নির্দেশ দিলে তা আমাদের মানতেই হবে। কোর্টের নির্দেশ তো আমরা অমান্য করি না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে ভগবান জল্পেশের মন্দিরে এসে একই কথা আবার রিপিট করছি যে কেন্দ্রীয় বাহিনী যত আসবে আমাদের ভোটাররা তত সক্রিয় হবে। তার কারণ আমার ভোটার শর্টকাটে পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী তো ঝুঁকি নেবে না, সুখী বাহিনী। ওরা ওই ঘুরে ঘুরে 5 মিনিটের রাস্তা 2 ঘন্টা বাদে যাবে, কারণ ওদের গায়ে জল লাগবে না, পুকুরে ডুববে না, জামাকাপড় হয়ে যাবে না, বিকেল 5টার পর গর্ত থেকে বেরোবে না। আর ওদের যত দেখছে আমাদের ভোটারদের বুকটা আরও শক্ত হয়ে যাচ্ছে, মানে শক্তিটা সংহত হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনী যত আসবে তত বেশি ভোটে তৃণমূল জিতবে। আর কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে না যত। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন কালারফুল বয়। মদন বলেন, রাজ্যপাল নিজে হিংসা ছড়াচ্ছেন, রাজ্যপালের ওই বাড়িটাকে অপবিত্র করছেন উনি। আমাদের উচিত পঞ্চায়েত ভোটের পর কর্পোরেশনের বড় পাইপ নিয়ে গিয়ে গঙ্গার জল দিয়ে রাজভবন ধোয়া উচিত। রাজ্যপাল ওই ভবনটা অপবিত্র করছেন, ওখানে বসে পিস হাউসের নামে হিংসা ছড়াচ্ছেন, রাজ্যপাল পিস রুমের নামে হিংসা ছড়াচ্ছেন। রাজ্যপাল বা কেন্দ্রীয় বাহিনীর শেষ কথা বলবে না, সিদ্ধান্ত নেবে বাংলার মানুষ। 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের স্লোগান ছিল খেলা হবে, এবার আমরা বলছি খেলা শেষ। খুব সুন্দর আবহাওয়া এবং জলপাইগুড়ি বলছে তৃণমূল জিতছে, এটা ঢুকে আমি বুঝতে পেরেছি। বৃষ্টি ভেজা পুকুরে ভালো তো, সুন্দর তপ্ত রৌদ্র, একেবারে মাটি ফেটে যাচ্ছে তার মধ্যে, বৃষ্টির মধ্যে। অ্যাকচুয়ালি শুভেন্দু কাল এখানে এসেছিল, তো ও তো চোরের রাজা, ও যেখানে মিটিং করে সেখানেই চুরি হয়। তো কাল যেখানে মিটিং করেছে রাত্রেই চুরি হয়ে গেছে। ভূতের রাজা দিল বর, তেমনি চোরের রাজা দিল বর। ও পৌঁছলেই চুরি হয়। বেসিক্যালি ওদের পার্টি এবং ওদের পরিবার এবং ওর ফ্যামিলির যেটা বেসিক ক্যারেক্টার, ওটা হচ্ছে চুরি করা। তবে ওরা নরদায় ওপেন টাকা নিলে ওরা বুক ফুলিয়ে ঘুরতে পারে। আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাদের মাথা নিচু করে চলতে হয়। দোকান কাটার দল সেই জন্য। তো পাশে যে কালকে চুরিটা হয়েছে, ওটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের চুরি, চোরেদের চুরি। তৃণমূলের এত বাজার খারাপ নয় যে পশ্চিমবঙ্গে এত কিছু মানুষ আমাদের এত ক্ষমতা দিয়েছে, এত জায়গা দিয়েছে, আমরা এই ছ্যাঁচড়া চুরির সঙ্গে জড়াবো। রাতারাতি অভিযোগ তুলে দিয়েছেন এই চুরির সঙ্গে তৃণমূল যুক্ত। এর জবাব 11 তারিখের টিকিট কাটুন রাজ্যপাল, তারপর আর অ্যালাউ করা যাবে না। রাজ্যপাল তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ন্যাচারালি 11 তারিখ অব্দি যেতেই পারে, তাই না? 11 তারিখের টিকিটটা কাটা হয়ে গেছে। কোথায় যাবেন সেটা ভেবে নিন। মণিপুর যেতে পারেন, উত্তরপ্রদেশ যেতে পারেন। ওটা যে পশ্চিমবঙ্গকে পিস করার জন্য। আর ওই পিস রুমে যে প্রিন্স অফ ওয়েলসের স্যুট আছে, যেখানে পৃথিবীর সমস্ত বড় বড় সেলিব্রিটি পৌঁছেছেন, ওইখানে যত বিজেপির পচা গন্ধ ক্রিমিনাল
তারা আর্মস নিয়ে রাজ্যপালের বাড়িতে, রাজ্যপাল বলছেন রোজ নাকি হাজার হাজার লোক ওকে অভিযোগ করছে। ওনার যদি বাপের ব্যাট অন ক্ষমতা থাকেন ফেলে দিন না, কারা কারা অভিযোগ করছে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা, সে নিয়েও মন্তব্য করেন মদন। তিনি বলেন, তৃণমূল চোর কি ডাকাত সেটা কয়েকদিন বাদেই বুঝতে পারবেন, একটু অপেক্ষা করুন না। মানুষ তৃণমূলকে চোর ভেবে নাকি গদ্দারের বিরুদ্ধে ভোট দেয় সেটা প্রমাণ হবে। শুভেন্দুর মতো লোক 11 তারিখের পর রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। জলপেশ্বরে পুজো দিতে, তাই না? জলপেশ্বরে পুজো দিতে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে কোন বিধানসভা? জলপেশ্বরে পুজো দিতে যাচ্ছি এবং পুজো দিয়ে ঠাকুরের কাছে বলবো যে সব শান্তিতে করো। অ্যাকচুয়ালি অভিষেক এখানে ঘুরে যাওয়ার পর পশ্চিমবঙ্গে আর কোথাও নাড়াচাড়া করার কোনো জায়গা নেই, কারণ যেভাবে অভিষেক গোটাটাকে কাঁপিয়ে দিয়ে গেছে। তাই আমি এখানকার সব ছেলে মেয়েদের বলবো, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমাদের নৌকা ছেড়ে দিয়েছি আমরা। উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও একাধিকবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কালো শয়তান বা কালা রজনীকান্ত বলে আক্রমণ করেছিলেন মদন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।